অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি যা যা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি তো চলে এলাম, কিন্তু সবাই যা সেজেছে সেখানে আমার ড্রেসটা, উফ বাবা যা গরম, এই গরমে ওই রকম সাজ পোশাক করা যাবে না বাবা। যে যা পড়েছে পড়েছে, আমি তো অনুষ্ঠান বাড়ি এসেছি শুধু খাওয়ার জন্য, সেটা ঠিকঠাক ভাবে করলেই হলো। যাই, অনেক কিছু স্টল দিয়েছে, সেগুলো টপাটপ খাই। এই তো এখানে ফুচকা স্টলটা ফাঁকাই আছে। কাকু আমাকে একটা পাতা দাও তো, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, এরপর খেয়ে দেখি। দারুণ টেস্ট করেছে, একদম লাজবাব। এই তো এখানে চিকেন পাকোড়া আছে। কাকু আমাকে না একদম প্লেট ভর্তি করে চিকেন পাকোড়া দাও, আমি ভীষণ চিকেন পাকোড়া খেতে ভালোবাসি। এই তো প্লেট ভর্তি করে চিকেন পাকোড়া পেয়ে গেছি, এবার অন্য জায়গায় গিয়ে খেতে হবে। এই জায়গাটাতে বসে বসে খাই, লোকে দেখলে নাহলে আমাকে আবার চোঁচা ভাববে, ভাবে আমি জীবনে খেতে পাই না। নরম নরম গদি, পায়ের ওপর পা তুলে বসে চিকেন পাকোড়াটা ভালোভাবে সাটিয়ে দিয়ে দারুণ টেস্ট হয়েছে। স্টলে যা ছিল সবই তো সাটিয়ে দিয়েছি, এরপর গরম গরম নরম নরম খাসির মাংস দিয়ে ভাতটা কবজি ডুবিয়ে খাবো। উফ বাবা, সব একদম গরম গরম। এই হাড্ডিতে মাংস লেগে থাকা পিসটা তো আমার জাস্ট ওয়াও লাগে। পুরো লাজবাব রান্না হয়েছে। উফ বাবা, অনেকদিন পর একটা অনুষ্ঠান বাড়ি পেয়ে দিল তো পুরো খুশ হয়ে গেল, একদম পেট পুড়ে আনন্দ করে কবজি ডুবিয়ে খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, জোয়ান মৌরিও পেয়ে গেছি। মনে হচ্ছে হাতটা না ধুয়েই বাড়ি চলে যায়। না, এবার উঠি, বাড়ি গিয়ে একটা সুন্দর ঘুম দিতে হবে।